নেপালের হিমালয়ের পূর্বাঞ্চলের ইয়ালুং রি পর্বতে তুষার ধসে ৫ বিদেশি সহ অন্তত ৭ জনের মৃত্যু হয়েছে। জীবিত উদ্ধার করা হয়েছে ৪ জনকে, আর ৪ জন নিখোঁজ রয়েছেন, যাদের মধ্যে ২ জন ইতালি, ১ জন জার্মানি ও ১ জন কানাডার নাগরিক। নেপালের বরফ ঢাকা পর্বতমালায় আবারও আরোহীর মৃত্যুর ঘটনা ঘটল। ইয়ালুং রিতে তুষার ধসে মৃত্যু হয়েছে ৫ বিদেশি পর্বতারোহী। মৃত্যু হয়েছে তাদের গাইড ২ শেরপার। নেপালের গণমাধ্যম বলছে ৫ পর্বতারোহী ফ্রান্স, কানাডা ও ইতালির নাগরিক। নেপালের পুলিশ জানায় ইয়ালুং রি নামের ৫,৬৩০ মিটার উঁচু পাহাড়ে ওঠার সময় ১৫ জনের দলটি তুষার ঝড়ের কবলে পড়ে। ৩ জন ফরাসি, ১ কানাডিয়ান, ১ ইতালিয়ান আর ২ নেপালের মরদেহ উদ্ধার করা হয়েছে। খারাপ আবহাওয়ার কারণে দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু করা সম্ভব হয়নি বলে জানায় পুলিশ। ইয়ালুং রি নেপালের রোল ওয়ালিং উপত্যকায়, যেখানে বরফ, পাথর ও তুষারের জটিল পরিবেশে পর্বত আরোহীদের উঠতে হয়। সেখানে অনেকদিন ধরে খারাপ আবহাওয়া ও ভারী তুষারপাত ঘটছে। বিশ্বের ১৪টি সর্বোচ্চ পর্বতের মধ্যে ৮টি নেপালে অবস্থিত। অক্টোবর-নভেম্বরে এই অঞ্চলে আবহাওয়া কঠিন হওয়ায় অভিযাত্রী তুলনামূলক কম থাকে। সপ্তাহে ঘূর্ণিঝড় মন্থারের প্রভাবে এই সংখ্যা আরও নেমে আসে। অন্যদিকে পশ্চিম নেপালে আরেকটি পর্বতে অভিযানে গিয়ে নিখোঁজ হন ইতালির ২ নাগরিক। নাহিদা রিন্থি, ডিবিসি নিউজ ডেস্ক।